রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো মানুষ রমজান মাসের রাতে ইবাদত করলো আর দিনে রোজা রাখলো, কোনো মানুষ রমজান মাসের রাতে ইবাদত করলো আর দিনে রোজা রাখলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এর জন্যে আল্লাহ 70,000 ফেরেশতাকে নিযুক্ত করে দেন। এবং এই 70,000 ফেরেশতা সারাদিন যে রোজা রাখবে এর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহকে মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে প্রথম রাত থেকেই, রমজানের প্রথম রাত থেকেই, প্রথম রোজা থেকেই প্রত্যেকটা মানুষকে গুনাহ মাফের আল্লাহ ব্যবস্থা করছেন। কোনো মানুষ ওই 2020 রোজা রাখছিল রমজানের, এবং 2025 আসছে, এখন 25 রোজা রাখবে। এই যে 24 সালে রোজা রাখছিল সবগুলি, এবং 25 সালে যে রোজা রাখবে এই নিয়ত করে যে প্রথম রোজাটা যে রাখলো, শুধু প্রথম রোজাটাই যে রাখলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাঝখানে যত গুনাহ করছে সব আল্লাহ মাফ করে দিবে। এবং কোনো মানুষ চেষ্টা করতেছে যে না কষ্ট হোক, রোদ অনেক হোক, সেহরি করি নাই, রমজান মাসের অনেক মানুষ মনে করে কি যে সেহরি করি নাই তাহলে মনে হয় রোজা তো আর করতে পারবো না, ফরজ রোজা এটা। এই রোজা এমন একটা রোজা, কেউ যদি সেহরি নাও করে ওকে রোজা রাখতে হবে, সেহরি না করলেও রোজা রাখতে হবে। তো কোনো মানুষ বেশ রমজান মাসের কষ্টকে সহ্য করে নিয়ে এরপরে সেহরি না করলেও যদি কষ্ট মষ্ট করে রমজানের রোজাগুলি রাখে নিতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকি শরীফের মধ্যে আসছে হাদিস শরীফ, আল্লাহ নবী বলছেন এই যেই স্থানের মধ্যে বসবে এই স্থান ওর মাগফিরাতের জন্য দোয়া করবে। যে ছাদের নিচে বসবে ওই ছাদ ওর মাগফিরাতের জন্য দোয়া করবে। যে রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তার আশেপাশে যে গাছপালা আছে এর মাগফিরাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এমনকি বাইহাকি শরীফের মধ্যে আছে সমুদ্রের মধ্যে যতগুলি মাছ আছে, সমুদ্রের মধ্যে যতগুলি মাছ আছে সমস্ত মাছ যে ব্যক্তি রোজা রাখে এই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দাও। কিন্তু তারপরে দেখবেন এত ফজিলতপূর্ণ একটা মাস, বরকতময় মাস আসছে, তারপরে এরকম বরকতময় মাস পাওয়ার পরও কিছু মানুষ ছাগলের মতন মানুষকে দেখায় দেখায় পান খায় বেড়াচ্ছে, ওই হোটেলের মধ্যে যায় খায় বেড়াচ্ছে। আল্লাহ এদেরকে বলেন কোরআনে পাকের মধ্যে, এরকম ব্যক্তিদের নামে আসছে যে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ার না, আল্লাহ বলতেছেন বালহুম আদল, শুধু জানোয়ার না, জানোয়ার থেকেও খারাপ। কারণ রমজান মাস কেমন মাস, কোনো মানুষ যদি কষ্ট মষ্ট করে খালি রোজা রাখলো, বলা হচ্ছে যে সমুদ্রের মাছের জন্য দোয়া করে, সমুদ্রের মধ্যে যতগুলি মাছ আছে সবাইয়ের জন্য দোয়া করে। 70,000 ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেন যে ফেরেশতা তোমরা শুধু এর মাগফিরাতের জন্য দোয়া করো। ফেরেশতা যার জন্য দোয়া করবে এর কি হালত হবে, সুবহানাল্লাহ। ফেরেশতা যার জন্য দোয়া করবে যে আল্লাহকে মাফ করে দাও, এর নিষ্পাপ শিশুর মতন হবে না তো আর কে হবে? এরকম সম্মানিত মাস আল্লাহ দিচ্ছেন। বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, সাহাবী শুনো, রমজান মাসের এক একটা সিজদার গুরুত্ব কত। রাতের যে সিজদা করি আমরা, তারাবির নামাজ পড়ি, এরপর হচ্ছে কেউ তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপর হচ্ছে কিয়ামুল লাইল করি, রাতের কিয়ামুল লাইল পড়ি, অনেক মানুষ সালাতুত তাসবিহও রমজান মাসে পড়ে। এক একটা রাতের সিজদার গুরুত্ব কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মানুষ রমজানে যে এক একটা সিজদা করবে, আমরা যে তারাবির নামাজ পড়ি না এটাও কিন্তু রাতের এক একটা সিজদা। তো কিয়ামুল লাইল হোক, সালাতুত তারাবি হোক, সালাতুত তাহাজ্জুদ হোক, সালাতুত তাসবিহ হোক, রাত্রে যখন কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসকে সম্মান করে রাত্রের এক একটা সিজদা করবে, রাসূলুল্লাহ বলতেছেন এক একটা সিজদা করার কারণে আল্লাহকে 15,000 সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। খালি 15,000 না, আর এক হাদিসের মধ্যে আসে শুধু 15,000 না, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করে রাত্রে নামাজগুলি পড়বে। আমরা খালি ওই তারাবি নামাজ পড়ে বাসায় চলে যাই, কিন্তু ইফতারের সেহরি করার পর কিন্তু হাতে অনেক সময় থাকে। চেষ্টা করব আমরা যে ওই সময়টা আমরা ওই তাহাজ্জুদ নামাজ পড়ে নেওয়ার, যতক্ষণ আজান না হয় তাহাজ্জুদ নামাজ পড়ে নিব। যদি আজান হয়ে গেল এটা আর তাহাজ্জুদ হবে না, এই নামাজটার নফলের মধ্যে গণ্য হয়ে যাবে, গণনা করা হবে। তো রমজান মাসে তো এক একটা রাতের সিজদার তো অনেক দাম। আল্লাহ নবী বলেছেন শুধু 15,000 নেকি পাবে না এক একটা সিজদার কারণে। কোনো মানুষ রমজান মাসে যখন এক একটা সিজদা করবে, তো এক একটা সিজদা দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলতেছেন যে একটা সিজদা দিবে এর জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। একটা সিজদা দিবে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায়। তারাবির নামাজ আমরা কত করি, 20 রাকাত, 20 রাকাতের মধ্যে আমরা কতগুলি সিজদা করি, সুবহানাল্লাহ। তো এক একটা সিজদার কারণে জান্নাতের মধ্যে গাছ লাগে। আচ্ছা, গাছটা শুনতে মনে হলো যে গাছে তো লাগাই দিবে, টেনশন কি, মনে হয় বেশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, যে সেই গাছ লাগাবে না, এমন গাছ লাগাবেন, জান্নাতের মধ্যে এমন গাছ লাগানো হবে যে গাছ অতিক্রম করতে, যদি কোনো ঘোড়াকে বলা হয় যে অতিক্রম করো,
তো ঘোড়াকে অতিক্রম করতে 700 বছর লাগবে। মানে এত বড় গাছ। আচ্ছা, গাছ লাগায় কাজ কি? গাছ তো লাগাই দিলাম, গাছ লাগায় কাজ কি? এখন এই গাছ কিয়ামত পর্যন্ত ওর মাগফিরাতের জন্য দোয়া করবে। মানে এত বড় গাছ লাগাই দিবেন আল্লাহ, শুধু রমজান মাসে রাত্রে সিজদা করার কারণে আল্লাহ এত বড় গাছ লাগাবেন যে গাছকে অতিক্রম করতে 700 বছর লাগবে একটা ঘোড়ার। মানে কত বড় গাছ হবে? আর এত বড় গাছকে আল্লাহ শুধু গাছ লাগায় রাখে দিবেন না, কিয়ামত পর্যন্ত এই গাছ মাগফিরাতের জন্য দোয়া করবে। মানে অনেক সম্মানিত মাস। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন না যে আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ নবী বলতেছেন, কোনো মানুষ যদি রমজান মাস পাইলো আর যদি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, এ বদনসিব, বাদবাখত। এর মতন বদনসিব আর বাদবাখত আর কেউ নাই। সাহাবায়ে কেরামদেরও তো কষ্ট হইতো, কিন্তু সাহাবায়ে কেরাম তারপরও রোজা রাখতেন। অনেক ওয়াকিয়া। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, তো মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় ইয়ামামার যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে অনেক হাফেজে কোরআনকে মারে দেওয়া হয়েছিল, 700-র অধিক আলেমে দিনকেও মারে দেওয়া হয়েছিল। তো এই যুদ্ধের মধ্যে হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত হয়ে যাওয়ার পরে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, যখন ক্লান্ত হয়ে গেছেন এক জায়গায় বসছেন, কয়েকজন আসে বলছেন, হুজুর আপনি পানি খাই নেন, পানি খাই নিলে শরীরের মধ্যে একটা এনার্জি আসবে, তা কিছু আহার করে নেন। উনি বলতেছেন না, আমি রোজা আছি। তো সাহাবিরা তো আমাদের থেকেও বেশি মাসালা মাসাইল বুঝতেন, আমরা তো মাসালা মাসাইল কম বুঝি, এই জন্যে আমরা মুস্তাহিদের তাকলিদ করি। মানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ফলো করি, হানাফি মাযহাবকে আমরা অনুসরণ করি। তো ওনার সাহাবিরা কার অনুসরণ করবে? ওনারা তো এক একজনই মুস্তাহিদ। মানে সাহাবিরা হচ্ছে নবীর কাছে ডিরেক্টলি হাদিস গ্রহণ করছেন, এই জন্য সাহাবিদেরকে মাসআলা মাসাইলের প্রয়োজন হয় না। ওনারা মাসআলা মাসাইল বেশি বুঝতেন আমাদের থেকে। তো সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানতেন যে অসুস্থ হইলে রোজা ভাঙ্গা যায়। কেমন অসুস্থ? এটা আবার ভাগ আছে, একদম মরে যাবে। এরপরে হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে। এরপরে হচ্ছে কি যে মানে রোজা কাজা করার কিছু কিছু জায়গায় 10 শ্রেণীর কি অনুমতি আছে। এই জন্যে আবার তার মানে মানুষ করে কি জ্বর হইলো সর্দি হইলো ছেড়ে দিল, চলবে না। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কী করতেন শুনেন, হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে আসছে যে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, করতে করতে অসুস্থ হয়েছেন, একটু ক্লান্ত ভাব। এখন ওনাকে বলা হচ্ছে যে হুজুর অসুস্থ হইলে তো মানুষ পানি পান করতে পারে, রোজাটা কাজা করতে পারে, আপনি কাজা করে দেন, সমস্যা কি, পরে রাখে নেবেন। উনি তো মাসাল জানতেন যে হ্যাঁ করেও যাবে। উনি বলতেছেন না, আর একটু চেষ্টা করি, কিছুক্ষণ পরে তো আজান দিবে, কিছুক্ষণ পরে তো আজান হবে, ইফতারের সময় হয়ে যাবে। এই ওয়েট করতে 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 শাহাদাতের উনি পানি পান করে ফেলছেন, মানে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। তারপরেও উনি তারপরেও রোজা ছাড়েন নেই, চেষ্টা ছিল যে রোজাটাকে একটু চেষ্টা করে যে গোটাটা রাখার। তো রোজা কাজা করার অনুমতি আছে কাদের? একদম মারা যাবে, যারা মারা যাবে অথবা সফর করতেছে। আগের যুগের মানুষ যখন সফর করতো, কোরআনে পাকের মধ্যে আসে যারা মুসাফির সফর করনেওয়ালা ব্যক্তি এরা কাজা করতে পারবে। এরপরে আসে যারা অসুস্থ তারা। তো মুসাফির যারা, এদেরকে রোজা কাজার জন্য অনুমতি আছে। আগের যুগের মানুষ যখন সফর করতো তখন উটের মধ্যে উঠে যেত, ওদেরকে অনেক কষ্ট করতে হইতো, রাত্রে একটা জঙ্গলের মধ্যে থাকতে হইতো, এরপরে কোনো না কোনো জায়গাতে রাস্তায় থাকতে হইতো। আমাদের এখন বাস হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, তেমন কষ্ট নাই। বলা হচ্ছে যে রমজান মাসে কোনো মানুষ যদি একটা রোজা করলো না, এই যদি গোটা বছর রোজা রাখে, তো রমজান মাসে যেটা করলো না এর হক আদায় করতে পারবে না। মানে রমজানের রোজার এত গুরুত্ব, এত ফজিলত, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ এরকম মাস আমাদেরকে দিচ্ছেন। সুতরাং এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব, চেষ্টা করব যে আমরা তারাবির নামাজ 20 রাকাতই আদায় করার। একটু কষ্ট হবে, পা ব্যথা হবে, কিন্তু পা ব্যথা হইলে সমস্যা কি? যদি রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস মানুষকে গুনাহ মাফ করানোর মাস, কষ্ট হবে, কিন্তু এই কষ্টটাই তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ এই কষ্টটাকে কি করেন? পছন্দ করেন। কে রমজান মাসের এক একটা সিজদা করার কারণে 15,000 নেকি দান করে দেওয়া হয়। তাহলে আমি একটু কষ্ট করলাম, সমস্যা কি? চেষ্টা করব আমরা দরুদ শরীফ পাঠ করার। এরপরে হচ্ছে সেহরি করার পরে কিছু সময় থাকে, এই সময়টা আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার। এরপরে হচ্ছে কষ্ট হইলেও আমরা রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখার চেষ্টা করব, রমজানকে কদর করার চেষ্টা করব, মানুষের সামনে
কখনো আমরা আবার চেষ্টা করব আশেপাশে যদি গরিব থাকে, গরিব মিসকিন থাকে, এদেরকেও আমরা কিছু নিজের ইফতার খাওয়ায় সাহায্য করার চেষ্টা করব। কারণ রমজান মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবী শুনো, তোমরা নিজেও ইফতার করবে এবং ইফতার তোমরা গরিব মিসকিনদেরকেও করানোর চেষ্টা করবে। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, করাইলে আমাদের ফায়দা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অনেক মানুষ আছে না যাদের কাজা, যারা রমজান, যেমন মেয়েরা হায়েজ ও নিফাস অবস্থায় রোজা রাখবে না, তো রোজা রাখার এদের মানা আছে, কারণ এই অবস্থায়ও রোজা নাই। কিন্তু এই হায়েজ ও নিফাস অবস্থায় যেই মহিলা, এই মহিলা যদি কোনো রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, হাদিসে পাকের মধ্যে আসছে, যে ইফতার করাইলো কোনো রোজাদারকে খুঁজে ইফতার করাইলো, এ রোজা নাই, কিন্তু রোজাদারকে ইফতার করার কারণে রোজাদার রোজা রাখে যে সোয়াবটা পাইছে, আল্লাহ সেই সোয়াব তাকে দান করে দিবেন। মানে যে অনেক মানুষ আছে যাদের জন্য রোজা কাজা করার অনুমতি আছে, যেই মা দুধ খাওয়ায় বাচ্চাকে, এর জন্য অনুমতি আছে। মহিলারা হায়েজ ও নিফাস অবস্থায়, এদের কাজা করার অনুমতি আছে। তো এরা যদি কোনো রোজাদার ব্যক্তিকে খাওয়ায়, তো রোজাদার ব্যক্তি রোজা রাখে যে সোয়াব পাইছে, সেই সোয়াব আল্লাহ একেও দান করে দিবেন। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী ছিলেন যে, আমাদের তো একজন মানুষকে ইফতার যে করাবো এই সামর্থ্য নাই, হুজুর আমরা কি এই সোয়াবটা পাবো না? আল্লাহ নবী বলছেন, সাহাবী শোনো, কোনো মানুষ যদি কোনো রোজাদারকে খাওয়ানোর সামর্থ্য নাই, কিন্তু একটা খেজুর খাওয়ানোর সামর্থ্য আছে, যে একটা খেজুর কোনো রোজাদারকে খাওয়াইতে পারবে, একটা খেজুর খাওয়ানোর কারণে, ইফতার করানোর কারণে আল্লাহ রব্বুল ইজ্জত রোজাদারকে যে সোয়াব দান করবেন, সেই সোয়াব তাকেও দান করে দিবেন। এবং পানি যদি পান করাইতে পারে, শুধু পানি, আল্লাহ নবী বলছেন পানি যদি পান করাইতে পারে, তা আল্লাহ ওকে আমার হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমরা অবশ্যই তারাবির নামাজকে চেষ্টা করব 20 রাকাতই আদায় করার। 20 রাকাত তারাবির নামাজ পড়াটা হচ্ছে ইজমাউস সাহাবা, প্রত্যেকটা সাহাবী ঐক্যমত পোষণ করেছেন যে তারাবি 20 রাকাত তিনারা পাঠ করেছেন। একটু কষ্ট হইলেও আমরা চেষ্টা করব যে জামাত সহকারে, কারণ রমজান মাসে যখন আপনি, তো অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারে না, এই যে খতম তারাবি আমরা কেন করি? সূরা তারাবি কিন্তু ভালো, সূরা তারাবি যখন পড়বো তো সূরা তারাবি 20 রাকাত পড়লেই হইলো, সূরা তারাবি তাড়াতাড়ি হইলো, শেষ হয়ে গেলো। কিন্তু খতম তারাবি মসজিদের মধ্যে কেন করা হয়? রমজান মাসে এই জন্যে খতম তারাবির ব্যবস্থা করা হয় যে অনেক মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, তো কোরআন তো পড়লেও সওয়াব, আবার শুনলেও সওয়াব। ইমাম সাহেব যখন তারাবির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, তখন ওই এক একটা অক্ষর কারণে এমনি মাসে 10 নেকি পাইতাম, আর রমজানে ইমাম সাহেবের মুখ থেকে যখন শুনবো তারাবির মধ্যে, তখন আমরা এক একটা অক্ষর কারণে 700 করে নেকি পাই যাব। তো এই জন্যে 20 রাকাত চলতেছে, এই 20 রাকাতের মধ্যে কেউ যদি 30 দিনে থাকতে পারে, তাহলে 30 দিন যদি আমরা থাকতে পারি, বা 28 রমজানে শেষ, 27-এ শেষ হয়, 27 পর্যন্ত যদি থাকতে পারি, তাহলে আমাদের নিজের সবার এক খতম কোরআন হয়ে যাবে। এক খতম না, সবার 700 খতমের সওয়াব পাই যাবে সবাই। মানে এক একটা অক্ষর পড়লে 700 করে নেকি দান করা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমরা রমজানের আদব করব, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। পহেলা রমজানের মধ্যেই এই জিনিসটা মানুষের মধ্যে দেখা যায় যে একদম আসরের মধ্যে, আসরে শুরু হয় মেসওয়াক করা, একদম মাগরিবে শেষ হয় মেসওয়াক শেষ হয়। আবার মেসওয়াকটা হয় অনুমতিতে নেওয়া, অনেক জায়গাতে এটা করে, যে রোজা আসি চল, এই যে টেক্সটাইলের মধ্যে গাছ আছে, গাছ আছে, কি নাম এটা, নিম গাছ আছে, চল ওখান থেকে ওখান থেকে নিয়ে তো ওখান থেকে যায় ভাঙ্গে ভুঙ্গি নিয়ে আসো। নাই তো কার সেলিম ভাইয়ের বাড়িতে ওই আছে, নিমের গাছ আছে, ওখান থেকে ভাঙ্গে নিয়ে অনুমতি নে বা না নে, ভাঙ্গে নিয়ে চলে আসো। আর মানুষের ভাঙ্গা নিম গাছ নিয়ে মেসওয়াক করতেছে, অনেক মানুষ এই জিনিসটা করে, না অনুমতি নিয়ে মানুষের গাছ থেকে নিম গাছ পাড়ে নিয়ে, কারণ মেসওয়াক করতে হবে, রমজানে সবাই মেসওয়াক করে, আমাকেও মেসওয়াক করতে হবে। এখন অনুমতি নিয়ে হোক আর বিনা অনুমতি নিয়ে হোক, মেসওয়াক করতে হবে, নবীর সুন্নত পালন করতে হবে। এটা নবীর সুন্নত পালন হইল না, এই যে সারাদিন রোজা রাখে যে সওয়াবটা পাওয়া হইলো, কিয়ামতের মধ্যে অনুমতিতে মেসওয়াক করাটাই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। মেসওয়াক করতে হবে তো অনুমতি নিয়ে, মেসওয়াক নাই আপনি আঙ্গুল দিয়ে করেন, কিন্তু বিনা অনুমতিতে করা যাবে না, বিনা অনুমতিতে নেওয়া যাবে না।